আমাদের চলমান যেটা ছিল 2 মিনিট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 17তম কার্যদিবসে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে উঠে আসে বাণিজ্য, প্রবাসী কল্যাণ, খাদ্য, দুর্যোগ সহ নানা প্রশ্নোত্তর। জমি লিজ সংক্রান্ত অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন জ্বালানি তেলের সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সারা পৃথিবীতে জ্বালানির মূল্য যে অনুপাতে বেড়েছে তার তুলনায় বাংলাদেশে বেড়েছে খুবই সামান্য, তাই মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? চলমান সংকট মোকাবেলায় সামগ্রিক পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জ্বালানি সংকটের কারণে সংসদের অধিবেশনের মুলতবির প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মাগরিব নামাজের বিরতির ঠিক আগে এমন প্রস্তাবনা নাকচ করে দেন ডেপুটি স্পিকার। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, এখনকার সবচেয়ে বড় সমস্যা নিয়ে সংসদে আলোচনা না করা গেলে এই সংসদে তাদের থাকাই বৃথা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি না করে বিষয়টি নিয়ে সংসদেই আলোচনা হতে পারে। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যেইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে, আপনি আজকে না করেন, 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে, অন্য কোনো বিধিতে। সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। পরে সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতেই এ বিষয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয় জাতীয় সংসদে। সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যাই। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের রপ্তানির উপর চাপের বিষয়টি উঠে আসে আলোচনায়। পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিটেন্সের উপরও চাপ তৈরির শঙ্কা উঠে আসে জাতীয় সংসদে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাজবুস সাকিব, এখন, ঢাকা।